শিও ফ্যানদের মাধ্যমে হয়েছিলেন ট্রলের শিকার। কথা উঠেছিল বিক্রি করে দেয়ার, সুযোগের অভাবে প্রায় হারিয়ে যেতে বসেছিলেন তিনি। সেই জায়গা থেকে আজ ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রতিনিয়ত প্রমাণ করছেন নিজেকে। ম্যাচ বাই ম্যাচ অসাধারণ পারফর্ম উপহার দিচ্ছেন ফুটবল বিশ্বকে। তিনি হলেন রাফিনহা দিয়াজ বেলোলি, যাকে আমরা রাফিনহা নামে চিনি। আজকে তার জন্মদিন। এই দিনে কয়েকটা কথা না বললেই নয়। শিও ক্লাব বার্সেলোনায় যোগ দিয়ে শুরুটা অম্লান ছিল তার। 1 ভার্সেস 1 বিট করতে না পারায় ট্রলের শিকার হয়েছেন বহুবার। একচোখা স্বজন প্রীতির জন্য একসময় ওসমান ডেম্বেলের কারণে রাফিনহাকে তার পজিশন ছেড়ে খেলতে হতো, আবার কখনো বেঞ্চে থাকতে হতো। সেই রাফিনহা থেকে বর্তমানে রাফিনহা যেন হার না মানা এক যোদ্ধা, যিনি এখন বার্সেলোনার লিডার। একসময় যে রাফিনহাকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, সেই রাফিনহাই এখন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা, আগামী দিনের ব্যালন ডিওর রেসের সবচেয়ে বড় তেজি ঘোড়া। ক্লাব ও ন্যাশনাল টিম দুই জায়গাতেই সমানতালে পারফর্ম করে যাচ্ছেন রাফিনহা। এই মুহূর্তে ব্রাজিল এবং বার্সা স্কোয়াডের সেরা খেলোয়াড় তিনি। যে রাফিনহার পা থেকে বল ছিনিয়ে নেওয়াটা গত সিজনে ছিল ছেলে খেলার মতো, আজ সেই রাফিনহা বার্সেলোনার কি প্লেয়ার। যেখানে ব্রাজিল সমর্থকেরা ভিনি রদ্রিগোকে মাথায় তুলে নাচলেও রাফিনহার বদনাম করতে এক চুলও ছাড় দিত না, সেখানে আজ ভিনি রদ্রিগোকে হটিয়ে রাফিনহাই ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা। এবার আপনি বলেন কিভাবে বদলে গেল এই রাফিনহা? উত্তর আছে আপনার কাছে? আপনার উত্তর রেডি করতে থাকেন, তার আগে আমি কিছু কথা বলে নেই। একটা সময় ছিল যখন খাবারের জন্য হন্য হয়ে ঘুরতে হয়েছিল রাস্তায়, বন্ধ করতে হয়েছিল ফুটবল খেলা, বাবা মা ছোট ভাইকে নিয়ে থাকতে হতো ছোট্ট একটি ঘরে। ব্রাজিলিয়ান গণমাধ্যম UOL স্পোর্তোতে রাফিনহা বলেন, প্রশিক্ষণের পর আমি রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে বলতাম আমার জন্য কিছু খাবার বা নাস্তা কিনে দিতে। কিছু লোক আমাকে সাহায্য করত, অন্যরা আমাকে সরাসরি বকা ঝকা দিয়ে তাড়িয়ে দিত। তখন আমার বয়স ছিল 12 থেকে 14 বছরের মধ্যে। কিন্তু স্বপ্ন দেখা বাদ দেননি তিনি। নিজের পরিশ্রম আর মেধা দিয়ে একের পর এক উতরে গেছেন সকল পরীক্ষায়। এখন যেভাবে পারফর্ম করছেন, ইনজুরিতে না পড়লে এভাবে পারফর্ম করে গেলে বলা যায় বছর শেষে ব্যালন ডিওরের লিস্টে থাকবে 27 বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। 2022-23 সিজনে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা 48 মিলিয়ন ইউরো এবং পরবর্তীতে 12 মিলিয়ন ইউরো যোগ করে দলে ভেড়ায় তাকে। কাতালান শিবিরে যোগ দেওয়ার পর থেকেই ফুটবল ভক্তদের কাছে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন বধের পর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করা ম্যাচের অন্যতম পারফর্মার ছিলেন রাফিনহা। রোনালদিনহো নেইমারের পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান আবার চালকের আসনে বসলেন বার্সেলোনার ফুটবল ক্লাবে। নতুন বার্সেলোনার অন্যতম স্বপ্নের সারথি তিনি। গত সিজনের রাফিনহা এই সিজনের রাফিনহার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই মুহূর্তে রাফিনহা লা লিগার সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা, সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছে, সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছেন তিনি। ব্রাজিলে ফুটবল খেলাকে নিজেদের আলাদা এক ধর্মের মর্যাদা দেয়া হয়। তাদের ঘরে ঘরে খাবার না থাকলেও রয়েছে ফুটবল। দেশটির অলিতে গলিতে খেলেই বিশ্ব ফুটবলে উঠে এসেছে বিভিন্ন কিংবদন্তি ফুটবলার। তবে ব্রাজিলিয়ানদের অধিকাংশই শেষ পর্যন্ত মাঠ থেকে সুখকর বিদায় নিতে পারে না। অনেকে তো তারকা খ্যাতি পাওয়ার আগেই কিংবা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে হারিয়ে যায়। রাফিনহাও শুনিয়েছেন এমনভাবে হারিয়ে যাওয়ার তার কিছু বন্ধুর গল্প, যারা কিনা তার মতে তার থেকে 10 গুণ বেশি ভালো খেলোয়াড় হিসেবে বিশ্বে সাড়া ফেলতে পারত। কিন্তু রাফিনহা এসবে যেতে চান না। তিনি চান ফুটবলের মর্যাদার আসনে বসতে। আপনার চাওয়া পূরণ হোক রাফা। জন্মদিনে আপনার জন্য রইল অফুরন্ত শুভকামনা।